আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো করব। তো 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সরল করো। প্রথমে দেয়া আছে x³ গুণ x⁻7। এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করতে পারি। প্রথমত এটাকে আমরা ভাঙতে পারি, যেমন x³ আছে, অর্থাৎ তিনটা x গুণ করে লিখতে পারি, x গুণন x গুণন x, মাঝখানে গুণ চিহ্ন আছে, আমরা গুণ চিহ্ন দিব। এরপরে x⁻7 আছে, অর্থাৎ x⁻7কে ভেঙে 7টা x লিখতে পারি, x গুণন x গুণন x গুণন x গুণন x গুণন x গুণন x। এখন এগুলোকে আমরা একসাথে লিখতে পারি, x গুণন x গুণন x গুণন x গুণন x গুণন x গুণন x 2 3 4 5 6 7। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টা x আছে, অর্থাৎ লিখতে পারি x⁻10। এটাকে আমরা আরও একটা নিয়মে করতে পারি, অথবা x³ গুণ x⁻7 সমান সমান, এটাকে আমরা সূচকের একটা নিয়ম জানি, সেটা হচ্ছে a⁴m ইন্টু a⁴n সমান সমান a⁴m প্লাস n। অর্থাৎ এইটাকে এক্সটাকে যদি আমরা a ধরে নিই এবং 3টাকে যদি m এর জায়গায় বসাই এবং 7টাকে যদি n এর জায়গায় বসাই, তাহলে আমরা লিখতে পারি x⁻3 প্লাস 7 সমান সমান x⁻10। আমরা যে কোনো নিয়মেই এই অঙ্কটি করতে পারি। এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেয়া আছে a³ গুণ a গুণ a⁵। এখন এটাকে আমরা যদি আমরা এই সূচকের সূত্র অনুযায়ী করি, তাহলে আমরা যদি প্রথমে এই দুইটাকে নিই, তাহলে আমরা লিখতে পারি a⁵, আর এখানে শুধু এ আছে, তার মানে মনে মনে এখানে একটা পাওয়ার 1 আছে, তাহলে 3 প্লাস 1 লিখতে পারি, গুণ a⁵ সমান সমান a⁴ গুণ a⁵ সমান সমান লিখতে পারি আবার আমরা যদি ওই সূত্রে ফেলতে পারি, এই সূত্রে যদি ফেলি, তাহলে আমার হচ্ছে a⁴ প্লাস 5 সমান সমান a⁹ এটা একটা অ্যান্সার। এটাকে আমরা আরও একটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে a³ গুণ a গুণ a⁵। এটাকে আমরা ভেঙে লিখতে পারি, যে এখানে a³ মানে এখানে 3টা a গুণ a গুণ এখানে a আছে, a দিলাম, গুণ a⁵, অর্থাৎ 5টা a গুণন a গুণন a গুণন a গুণন a। তাহলে সমান সমান আমরা যদি সবগুলো একসাথে লিখি, a গুণন a সমান সমান, এখানে টোটাল a আছে 9টি, a⁹9। এটাই হলো আমাদের অ্যান্সার। এবারে আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বরে দেয়া আছে x⁴ গুণ x² গুণ x⁴ 9। এটাকে আমরা ভেঙে লিখতে পারি x⁴, অর্থাৎ 4টা x গুণন x গুণন x গুণন x² মানে 2টা x⁴ 9। তাহলে এগুলোকে যদি আমরা একসাথে লিখি,
এখানে মোট এক্স আছে 4 5 6 7 8 9 10 11 12 13 15টি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 15। এটাকে আমরা আরেকটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে আমরা আগে তুলে নিই এক্স টু দি 4 গুণ এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার 9। তাহলে এখানে আমরা দেখতেছি যে তিনটার ক্ষেত্রে ভিত্তি এক্স রয়েছে, তাহলে আমরা এই তিনটা এক্সের পরিবর্তে একটা এক্স লিখব। এরপরে এই যে পাওয়ার আছে এখানে 4, এখানে 2, এখানে 9। আমরা সূচকের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, ভিত্তিগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 4 এই প্লাস চিহ্নের জন্য আমি এখানে গুণ চিহ্নের জন্য এখানে একটা প্লাস দেব। এখানে পাওয়ার কাছে আছে 2, তাহলে 2 যোগ এখানে কত আছে 9, তাহলে সমান সমান আমরা কত লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 আর 2 6 আর 9 এক্স টু দি পাওয়ার 15। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বরে দেওয়া আছে এম গুণ এম স্কোয়ার গুণ এন কিউব গুণ এম কিউব গুণ এন টু দি পাওয়ার 7। এটাতে আমরা দেখতেছি যে এখানে এই যে ভিত্তিগুলো এটা একটা না, এখানে এম আছে এবং এনও আছে, তাহলে এমগুলোকে আমরা এক জায়গায় করে নেব। এম গুণন এম স্কোয়ার গুণ এম কিউব, এমগুলোকে আমরা এক জায়গায় করে নিলাম, গুণ এনগুলোকে আমরা এক জায়গায় করে নেব, এন কিউব গুণন এন টু দি পাওয়ার 7। তাহলে এখন এই যে এই ভিত্তিগুলো কিন্তু একই, এম তিনটার ক্ষেত্রে এম, তাহলে আমরা এখানে এম লিখব। এখন এম এর উপরে পাওয়ার কিছু নেই, তার মানে এটা 1 প্লাস এখানে 2 প্লাস 3 গুণ এন এর উপরে পাওয়ার আছে 3 প্লাস 7, তাহলে আমরা এখানে লিখব এম টু দি পাওয়ার 3 2 5 একে 6, এন টু দি পাওয়ার 7 আর 3 10। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব। দেখেন দেওয়া আছে 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b। এখন এই ক্ষেত্রে আমরা এগুলোকে এক জায়গায় করে নেব, 3a গুণ 2a, বিগুলোকে এক জায়গায় করে নেব, 4b গুণ 3b গুণ 5c। এখন এখানে 3 এবং 2কে যদি গুণ করি 3 দুগুণে 6। এখন এর উপরে কিছু পাওয়ার কিছু নাই, মানে এখানে মনে মনে 1 আছে, তাহলে আমি যদি এ নেই তাহলে এখানে 1 প্লাস 1 গুণ 3 4 12, বি এর উপরে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 1 প্লাস 1 গুণ 5c। আমি যদি এখানে লিখতে পারি 6a 1 প্লাস 1 মানে 2 গুণ 12, বি 1 প্লাস 1 মানে হচ্ছে 2 গুণ 5c সমান সমান সংখ্যাগুলোকে যদি এক জায়গায় গুণ করি 6 গুণ 12 গুণ 5 স্কোয়ার বি স্কোয়ার সি সমান সমান 5 12 60 660 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি। এবারে আমরা 6 নম্বর অঙ্কটি করব। দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার ইন্টু গুণ ওয়াই স্কোয়ার গুণ 2z স্কোয়ার গুণ 3y স্কোয়ার গুণ 4x স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ারগুলো এক জায়গায় করব, এক্স স্কোয়ার গুণ 4x স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ারগুলোকে এক জায়গায় করব, ওয়াই স্কোয়ার 3y স্কোয়ার, জেড স্কোয়ারকে এক জায়গায় করব, জেড স্কোয়ার। এখন আমরা যদি এই 4 আর 2 এই দুইটাকে গুণ করি তাহলে 4 দুগুণে 8। এক্স এর উপরে পাওয়ার এখানে 2 আছে, এখানে আছে, আচ্ছা ওটা আমরা পরের লাইনে করি, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার গুণ
এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। 3 ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ 2 জেড স্কোয়ার সমান সমান 8। এই যে এখানে ভিত্তি দুইটা এক, তার মানে আমরা পাওয়ার দুইটাকে যোগ করব, গুণ 3, এই যে পাওয়ার 2 গুণ চিহ্নের জন্য এখানে যোগ 2 গুণ 2 জেড স্কোয়ার সমান সমান 8 এক্স টু দি পাওয়ার 4 গুণ 3 ওয়াই টু দি পাওয়ার 4 গুণ 2 জেড স্কোয়ার। এখন আমরা সংখ্যাগুলোকে একসাথে গুণ করে নেব। 8 গুণ 3 গুণ 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার সমান সমান 3 8 24, 24 দুগুণে 48 এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার।